প্রাণনাশের হুমকির অভিযোগ। মাঝরাতে চাকদা থানায় দ্বারস্থ হরিণঘাটার বিজেপি বিধায়ক। নদিয়ায় চাঞ্চল্য। একাধিক ফোন নম্বর থেকে প্রাণে মারার হুমকি পাওয়ার অভিযোগ তুলে মাঝরাতে চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বিধায়কের দাবি, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে বনগাঁ পেট্রাপোল সীমান্তে হিন্দু সনাতনী সংগঠনের ডাকে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই মিছিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মগ্রন্থ কোরআনের কয়েকটি উক্তির উল্লেখ করেন। এরপর থেকেই তার মোবাইল ফোনে একের পর এক হুমকির কল আসতে শুরু করে বলে অভিযোগ। হুমকির জেরে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় তিনি সরাসরি চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। হুমকির উৎস এবং সংশ্লিষ্ট ফোন নম্বরগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গতদিন থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ। তার কারণ হচ্ছে ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, তার প্রতিবাদ জানাতে আমরা পেট্রাপোলে গিয়েছিলাম সনাতন ঐক্য মঞ্চ থেকে। সেখানে কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম, তাতে তারা রেগে গেছে। আমি কেন এগুলো বললাম, তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত লেগেছে। তার জন্য তারা অভিযোগ জানাতে পারে। তারপর কোর্ট আছে, কাছারি আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু খুন করে ফেলবে, আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে। আপনাকে কি ফোনে হুমকি দিচ্ছে নাকি? হ্যাঁ, আমি সব ফোন নম্বর দিয়ে দিয়েছি। পরপর কত ফোন ধরবো? অন্তত 100টা ফোন এসেছে। যাচ্ছে তাই গালাগালি করছে, বিশ্রীভাবে গালাগালি করছে। এই ব্যাপারটা, আমার কৃষ্ণকে কেউ খারাপ বলতেই পারে। আমরা তো দীনকৃষ্ণ ঠাকুর, সে তো যা ইচ্ছা তাই বলে ধর্ম সম্পর্কে। আমরা কি তাকে খুন করতে চাই, কখনো মেরে ফেলতে চাই? কত মুসলমান ভাইরা আমাদের কৃষ্ণের বিরুদ্ধে বলে, বলুক না। পাহাড়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যদি পাহাড়ের কিছু হয়, কোনো দিন কিছু হয় না। আর আমি তো মিথ্যা কথা বলি না কখনো, আমি অথেন্টিকতা না নিয়ে কথা বলি না। প্রয়োজন বোধে কোরআনের পৃষ্ঠা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনি। থানা কি কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করেছি আমি।